আসসালামু আলাইকুম। আমার ভাইয়ের খামার দেখতে আসলাম। মাছের মাছও দেখলাম। মাছগুলো খুবই দেখতে ভালোই লাগে। কত কত সুন্দর করে প্রোটেক্ট দেওয়া হয়েছে যাতে কোনো প্রকার দুষ্কৃতকারী প্রাণী আক্রমণ করতে না পারে। মাছ চাষও চলছে পুকুরে এবং পাড়ে। বিভিন্ন ফল গাছ, আম গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, লেচু গাছ, লেবু গাছ, সুপারি গাছ। অ্যাকচুয়ালি একটা পুকুর দিয়ে অনেক টাকা ইনকাম করা যায়। এভাবে আমরা যদি গ্রাম বাংলার যেসব পুকুরগুলো আছে, পুকুরগুলো যদি এইভাবে পরিকল্পনা মাফিক মাছ চাষ হবে পুকুরে, পানিতে, এবং পাড়ে যদি বিভিন্ন ফল ফ্রুট গাছ লাগানো হয়, ফলও খাওয়া হলো, মাছও খাওয়া হলো, এবং আমাদের যে পরিমাণে মাছ এবং ফল হয় সব খেতে প্রয়োজন হয় না। এগুলো বিক্রি করেও আমরা অর্থনৈতিকভাবে সচ্ছল হইতে পারি। দেখা যাচ্ছে, দেখেন কত সুন্দর করে বেড়া দেওয়া হয়েছে এবং বহুত কষ্টের এই ফসল। এই যদি কেউ আবার ক্ষতি করার চেষ্টা করে, তাকে কি সহ্য করা যায়? তাকে মেনে নেওয়া যায়? এত কষ্টের বাগান, এবং এখানেও রবি শস্য বপন করা হয় এবং প্রাকৃতিক সারই ব্যবহার করছে বেশি, যার জন্য আমরা খেয়ে তৃপ্তি পাই, স্বাদ পাই। আমিও মাঝে মধ্যে এখান থেকে বিভিন্ন শাকসবজি নিয়ে থাকি এবং আমার পরিবারের সকলে খেয়ে থাকে, এবং এই পুকুরের মাছও আমি খেয়ে থাকি এবং খুবই স্বাদ, যার জন্য বারবার ছুটে আসি এই শাকসবজির জন্য। এখানে সিমড়া, তারপরে লাউ, কুমড়া, ঢেঁড়স, পুঁই শাক, টমেটো, তারপরে শসা, বিভিন্ন প্রকৃতির রবি শস্য এখানে ফলানো হয় এবং মাটি উর্বরশীল। আসলে কি পরিশ্রমের মাধ্যমেই মাটি উর্বরশীল হয়। আল্লাহ তাআলা এই মাটিতে যে কত দান রেখেছে, যারা এগুলো কষ্ট ক্লেশ করে ধৈর্য সহ্য করে চাষ করে তারাই এর ফল পায়। কিন্তু কিছু বেকার মানুষ আছে, নিজেরাও করে না, মানুষকে করার জন্য সহযোগিতা করে না। আমরা সবাই এই মাছ খাবো, আমিষ প্রোটিন আমাদের পূরণ করবে, এবং সবাই এভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে এভাবে এই পরিকল্পনা মাফিক পুকুরে মাছ চাষ এবং পাড়ে ফল ফ্রুটের চারা বপন করে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হইতে পারি। এইভাবেই আমরা অর্থনৈতিকভাবে ভালো ফলাফল অর্জন করতে পারি এবং এই খামারের সফলতা আনতে পারি। এবং এভাবেই আমরা যাতে সবাই পরিকল্পনা করে এইভাবে মাছ চাষ এবং পুকুরের পাড়ে ফলের বীজ বপন করে এভাবে লাভবান হতে পারি, এটাই আমাদের সকলের আশা। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।